হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকেও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব। আমি ফেসবুকে ভিডিও দেখতে দেখতে এই রেসিপিটা আমার সামনে আসলো, তো ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি। তো ফার্স্টেই আমি একটা বাটিতে নিয়ে নিলাম কাঁচামরিচ, আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আর একটা ডিম ভেঙে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ঠিক যেভাবে আপনারা ডিম ভাজেন ঠিক সেভাবেই রেডি করে নিতে হবে ডিমটাকে। পর চুলায় একটি প্যান বসিয়ে নেব, প্যানের মধ্যে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে নেব। আর এখানে আমি একটা ফ্রোজেন রুটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ফ্রোজেন পরোটাও নিয়ে নিতে পারেন। তো ফ্রোজেন রুটিটা চুলায় দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু টমেটো সস। আপনারা টমেটো সস খেতে পছন্দ করলে অবশ্যই টমেটো সস একটু বেশিই দেবেন। আমি টমেটোই পছন্দ করি না, টমেটো সসও অত একটা আমার পছন্দ না, সেজন্য আমি সামান্য পরিমাণ দিলাম। টমেটো সসটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পরোটাটা যখন এক পাশটা ভাজা হয়ে যাবে তখন আমি একটা প্লেটে পরোটাটা উঠিয়ে নেব। এরপর ওই একই প্যানের মধ্যে ফেটে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর এক পাশটা যখন ভালোভাবে হয়ে যাবে, উপর সাইডটা একটু কাঁচা কাঁচা থাকবে, তখন এর উপরে আমরা দিয়ে দেব ওই আগের ভেজে রাখা পরোটাটা। যেই পাশে আমরা টমেটো সসটা মেখে রেখেছিলাম সেই পাশটা দিয়ে দিতে হবে এই ডিমের উপর সাইডে। তো এখন এইটাকে ভালোভাবে দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার উল্টাতে একটু দেরি হয়ে গেছিলো, সেজন্য ডিমটা একটু লালচে হয়ে গিয়েছে। তো এই যে আমার দুই পাশ ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে নামিয়ে নিলাম। এখন এটা টেস্ট করার পালা। এটা খেয়ে দেখেছিলাম, অতটাও খারাপ খেতে না। তো এই ছিল আমার আজকের রেসিপিটি। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।